ভাটি অঞ্চলের গানের ধারাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন, যার গানের কথায় আছে আধ্যাত্মিকতা, যার গানের সহজিয়া সুরে ভাটির মানুষেরা মুগ্ধ হয়েছেন দিনের পর দিন। তিনি বাউল শাহ আব্দুল করিম। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের এক দরিদ্র কুটিরে জন্মেছিলেন তিনি। কৃষক ইব্রাহিম আলীর 6 সন্তানের মধ্যে একমাত্র ছেলে শাহ আব্দুল করিম। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। বয়স সবে 11 কিংবা 12। সে বয়সে গ্রামের মোড়লের বাড়িতে রাখাল বালকের কাজ নেন তিনি। বেতন মাত্র 2 টাকা। সারাদিন গরু চড়ানোর মাঝে উদাস মনে গান ধরতেন ভবের বাউল। বর্ষা মৌসুমে রাখালের কাজটা থাকতো না। সেই সব দিনগুলোতে কাজ করতেন মুদি দোকানে। বাদ যায়নি কৃষিকাজও। এত কিছুর মধ্যেও গান ছিল তার কাছে অক্সিজেনের মতো। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। ব্রিটিশ আমলে একটি নাইট স্কুলে ভর্তি হয়েছিলেন শাহ আব্দুল করিম। তবে মাত্র 8 দিনেই তার শিক্ষা জীবনের ইতি ঘটে। তিনি শিখেছেন জীবন থেকে, মাটি থেকে, মানুষ থেকে। যে গান শাহ আব্দুল করিমকে জনমনে বাঁচিয়ে রেখেছে যুগের পর যুগ, তরুণ বয়সে সেই গানের জন্যই নিজ গ্রাম ছাড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, গানের জন্য সদ্যবিবাহিত স্ত্রী কাঁচামালাকেও ছেড়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আফতাবুন্নেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহ আব্দুল করিম। যে নারী শুধুমাত্র তার সহচর হতেই ভবের বাউলের সঙ্গে নিজের জীবনকে জড়িয়েছিলেন। আব্দুল করিম মানুষটিকে ডাকতেন সরলা বলে। নিজের স্ত্রীকে তিনি মুর্শিদ মানতেন। সরলা যেদিন মারা যান, সেদিনও দূরের কোনো এক গানের আসরে ছিলেন শাহ আব্দুল করিম। যখন ফিরে এলেন, দেখলেন তার গান বাজনার কারণে সরলার জানাজার জন্য লোক পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি কষ্ট তিনি সেদিনই পেয়েছিলেন। আব্দুল করিম নিজ বাড়ির আঙিনায় নিজেই স্ত্রীর জানাজা পড়ালেন। বাউল শাহ আব্দুল করিমের সহজ কথার গানে ডুবে থাকতেন শ্রোতারা। গানটাকে তিনি মনের ভাব প্রকাশের ভাষা হিসেবে নিয়েছিলেন। যতটুকু তার প্রাপ্য, ততটুকু তিনি কখনোই পাননি। তার পুরোটা জীবন কেটেছে সাদাসিধেভাবে। আজ তিনি না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণ সহ মন ছুঁয়ে যায় সব স্তরের মানুষের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।